আইন ভেঙে ডাক বিভাগের কর্মীকে অপহরণ করে পালাতে গিয়ে বাংলার পুলিশ আটকালো যোগীরাজ্যের পুলিশকে। বাড়ি থেকে বাইকে করে জাতীয় সড়কে উঠেছিলেন তিনি, তার আগেই ইনোভা গাড়িতে করে ধাক্কা দিয়ে ফেলা হয়। তারপরেই ভারতীয় ডাকের কর্মীরা চাংদোল্লা করে তুলে বেপরোয়া গতিতে অ্যাসিস্ট্যান্ট কমিশনারেট অফ পুলিশের অফিসের পাশ দিয়েই চলে যায় উত্তরপ্রদেশের নাম্বার লাগানোর ইনোভা গাড়িটি। নিমেষে এই ঘটনা ছড়িয়ে পড়তে আতঙ্কের কেন্দ্রবিন্দুতে পরিণত হয় দুর্গাপুরের পিয়ালা সংলগ্ন নবওয়ারিয়া এলাকা। পুলিশের কাছে খবর পৌঁছতেই শুরু হলো জেলায় কোনায় কোনায় নাকা চেকিং। ঝাড়খণ্ড আর বাংলার সীমান্তে ডুবুরডিতে চিরুনি তল্লাশি শুরু করলো পুলিশ। কয়েক মিনিটের মধ্যে ধরা পড়লো উত্তরপ্রদেশের গাড়িটিও। সেই গাড়িতে ছিল উত্তরপ্রদেশের পুলিশ। জানা গেছে রাজস্থানের মাখনলাল মিনা নামের বছর 32-এর যুবক দুর্গাপুরের সিটি সেন্টারে ভারতীয় ডাক বিভাগে কাজ করতেন। কর্মসূত্রে দুর্গাপুরের পিয়ালা এলাকার নবওয়ারিয়া এলাকায় স্ত্রী এবং মেয়েকে নিয়ে ভাড়া বাড়িতে থাকতেন। মঙ্গলবার সকালে অন্যান্য দিনের মতোই বাইকে করে 3 কিলোমিটারের দূরে সিটি সেন্টারের ডাক বিভাগের অফিসে যাচ্ছিলেন তিনি। জাতীয় সড়কে ওঠার আগেই একটি ইনোভা গাড়ি আসে এবং মাখনলাল মিনার বাইকে হালকা ধাক্কা দেয়। মাখনলাল মিনা পড়ে যেতেই 4 জন যুবক ওই গাড়ি থেকে নামে। তারপরেই যুবককে চাংদোল্লা করে তোলে। এরপরে অ্যাসিস্ট্যান্ট কমিশনারেট অফ পুলিশের অফিসের পাশ দিয়ে পলাশডিহা হয়ে চলে যায় গাড়িটি। তারপরে পুলিশের কাছে খবর যেতেই শুরু হয় নাকা চেকিং। ভারত ও ঝাড়খণ্ড সীমান্তে ডুবুরডিতে ধরা পড়ে গাড়ি। ওই গাড়িতে ছিলেন উত্তরপ্রদেশের পুলিশ। আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের কন্যাপুর থানায় পুলিশের উত্তরপ্রদেশের পুলিশ এই জিজ্ঞাসাবাদ করে জানতে পারে উত্তরপ্রদেশের সাবিন থানা এলাকায় চুরি সহ প্রতারণার অভিযোগ রয়েছে মাখনলালের বিরুদ্ধে। এই অভিযোগের ভিত্তিতে নিয়ে যাওয়া হচ্ছে। তারপরেই আদালতের নির্দেশ ছাড়াই এইভাবে নিয়ে যাওয়ার জন্য গাড়ি আটকে দেওয়া হয়। নিয়ে আসা হয় দুর্গাপুর থানায়। আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের এসিপি দুর্গাপুর সুবীর রায় তিনি কি বলেন আমরা শুনে নেব। এইটা অ্যাকচুয়ালি কোনো মানে কিডন্যাপিং এর কেস নয়। অ্যাকচুয়ালি আগ্রা পুলিশ কমিশনার থেকে একটা টিম এসছে। ওদের ওখানে একটা কেস কানেকশন আমাদের একজনকে অ্যারেস্ট করতে এসেছিল এবং তাদের অ্যারেস্টের প্রসিডিউরাল কিছু ভুল আছে, সেগুলো আমরা দেখে নিচ্ছি। তাদের প্রসিডিউরটা ঠিক মতো করে তারা নিয়ে যেতে পারে। আদারওয়াইজ এটা কোনো কিডন্যাপিংয়ের কোনো ঘটনা নয়। তবে আমাদের পুলিশের চেকিং চলছিল, সেখানে ওদেরকে স্টপ করে আমরা নিয়ে এসেছি। বাকি আমরা যে প্রসিডিউর আছে সেই প্রসিডিউর করে ওরা যদি নিয়ে যেতে চায় আমরা দেখে নেব। ওটাই তো প্রসিডিউরের কিছু গলদ আছে, সেটা আমরা দেখে নিচ্ছি। ওটা ঠিক আছে না, ওটা সেরকম কোনো ব্যাপার নেই। এটা তো পুলিশেরই লোক, এটা আমরা ভেরিফাই করে দেখেছি। ওটা পুলিশেরই লোক, তাদের আইডেন্টিটি কার্ড বা তাদের বাকি যে কাগজপত্র সব আছে। পুলিশের কোনো নির্দিষ্ট ইউনিফর্ম নেই এবং তার থেকেও একটা আশ্চর্যজনক ঘটনা যেভাবে সেটা নিয়ে যা যা ডিপার্টমেন্টাল ব্যাপার আছে সেটা এনকোয়ারি করে আমরা রিপোর্ট দেবো। ঠিক আছে, এই ছেলেটার বিরুদ্ধে কি অভিযোগ ছিল? চিটিং এর কেস আছে, চিটিং এর। ঠিক আছে, সেটা ডিটেলসটা দেখে নিচ্ছি আমরা। ঠিক আছে, আগ্রাতে আগ্রা ক্যান্ট পুলিশ কমিশনারের ওদের নামে মামলা আছে। সকাল 10টার সময় ও প্রতিদিনের মতন ডিউটি যাচ্ছে। নবওয়ারিয়া গ্রাম থেকে বেরিয়ে এই যে সিটি সেন্টার যাওয়ার যে রাস্তা কালভার্টটা পেরিয়েই এইখানে একটি ইনোভা গাড়ি এসে ওর মোটরসাইকেলে ধাক্কা মারে। তারপরে ও পড়ে যায়। ওকে হচ্ছে যে 4-5 জন নেমে ওকে গাড়ির মধ্যে তুলে ওখান থেকে অপহরণ করে নিয়ে চলে যায়। সেই সময় ছিল না, একজন গাড়ি নিয়ে যাচ্ছিল, তার কাছে একটা বাচ্চা ছেলে মেয়ে ছিল। সে তাড়াতাড়ি গিয়ে পড়ে ওইখানে সিটি সেন্টারে যে ডিএমসি অফিস আছে, ওখানে যে ট্রাফিক আছে তাদেরকে রিপোর্টটা করে তারা এখানে আসে। এসে পরে বিভিন্ন থানায় খবর করে তারা এখানে আসে। এসে পরে মোটামুটি এখানে সব খবর নেয়। তারপরে হচ্ছে যে অপহৃত হয়েছে বলছেন, কিন্তু সে কে? যে অপহৃত হয়েছে সে হচ্ছে যে রাজস্থানে তার বাড়ি। কে মানে কোনো তার ছেলে? নাম হচ্ছে মাখনলাল মিনা। তিনি কত বছর বয়স? তার বয়স আনুমানিক 32-এর মতন হবে। কোথায় কাজ করতেন? সে কেন্দ্রীয় সরকারের ডাক বিভাগে কাজ করতেন। সিটি সেন্টার পোস্ট অফিসে তার পোস্টিং ছিল। ফলে এইখানে কাছাকাছি নবওয়ারিয়া গ্রামে সে হচ্ছে যে থাকতো। কোথায় থাকতো উনি? নবওয়ারিয়াতে বিভিন্ন বাড়িতে তারা ভাড়া থাকতো। বর্তমানে সে আমার বাড়িতে আছে। এখন ওকে কারোর সাথে কি কোনো শত্রুতা ছিল এরকম জানতেন? ওর বিরুদ্ধে শত্রুতা সেটা আমাদের কিছু জানা নাই, কারণ আমরা আমাদের গ্রামের মধ্যে ওই ছেলেটার সঙ্গে আমাদের গ্রামের অনেকেরই সঙ্গে মেলামেশা আছে। কম বয়সের ছেলেদের সঙ্গেও মেলামেশা আছে। কিসে করে তুলে নিয়ে গেছে বলছেন? ইনোভা গাড়ি।
গাড়িটা আমরা শুনছি সূত্র মারফত যে ইউপি এর নাম্বার এর গাড়ি ছিল, সেই গাড়ি করে ওকে তুলে নিয়ে গেছে। এখন তো আমরা আতঙ্কিত রয়েছি। এখন আমরা প্রশাসনের কাছে দাবি করছি যে মানে খুব তাড়াতাড়ির মধ্যে ওকে উদ্ধার করে তার পরিবারের হাতে তুলে দেওয়া হোক, এবং এই ঘটনাটা কেন হলো, কী জন্যে হলো, তার একটা তদন্ত করে বিষয়টাকে নিষ্পত্তি করা হোক। পশ্চিম বর্ধমান থেকে সনাতন গড়াই রিপোর্ট, নূতন ভোর।